খাগড়াছড়িতে দফায় দফায় চলা জাতিসংঘের ঘটনায় সহিংসতার ঘটনায় অজ্ঞাত প্রায় ১,০০০ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি, খুলছে দোকানপাট, চলছে সব ধরনের যানবাহনও। এখনও ১৪৪ ধারা বহাল রেখেছে প্রশাসন। জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্কুল ছাত্রী ধর্ষণের কথিত অভিযোগ ঘিরে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধে হরতালে বেশ কয়েকদিন ধরে অচল ছিল খাগড়াছড়ি। তবে মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। যান চলাচল গতকাল পর্যন্ত বন্ধ ছিল পুরোপুরি। এখন যে ছোট গাড়িগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, ওই যে টমটমগুলো চলতেছে, মাফাকে পাখি মোটরসাইকেল চলতেছে। আমরা এতদিন গাড়িলে বাড়িতে বাইরে আসতো, বাড়িতে বেরোতেছি একটু টুকটাক পাড়াকে হয় কিনা দেখতেছি, চেষ্টা করতেছি আমরা। মোটামুটি এখন তো ভালো দেখছি আর কি। শুরু হয়েছে সব ধরনের যান চলাচল, খুলেছে দোকানপাট। আগে ধরুন দিল্লি যদি 10টা চলে, এখন 5:30 চলতেছে। মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। যাত্রী যারা এখান থেকে গেছে এবং আসতেছে, কারো কোনো সমস্যা হয়নি। ওরা নিরাপত্তার মাধ্যমে মোটামুটি জায়গায় গন্তব্যস্থানে পৌঁছে গেছে। তবে পরিস্থিতি বিবেচনায় এখনো ১৪৪ ধারা বহাল রেখেছে প্রশাসন। ১৪৪ ধারা ভঙ্গ, হামলা ভাঙচুর ও হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জন এবং গুইমারা থানায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বা পুলিশ বাদে 3টা মামলা হয়েছে। সদর থানায় একটা মামলা হয়েছে আপনার এই যে আপনার এই যে সহিংসতা, আহত, তারপরে আপনার 144 ভায়োলেশন, আর গুইমারাতে একটা হচ্ছে হত্যা মামলা হয়েছে, যে দুজন মারা গেছে, তাদের ফ্যামিলিকেও মামলা করতে রাজি না একটু না, যার ফলে পুলিশ বাদে 8টা মামলা হয়েছে। দফায় দফায় ডাকা অবরোধে গত শনিবার থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।